নমস্কার বন্ধুরা, বিএড জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রেলওয়ের তরফ থেকে বের হওয়া নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। এখানে ৫,৬৪৭টি শূন্য পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো রেলওয়ের তরফ থেকে এখানে যে নতুন করে নিয়োগ হতে চলেছে, তোমরা রাজ্যের ২৩টি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা, তোমাদের এখানে এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা থাকছে না। এখানে মাধ্যমিকে তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে বন্ধুরা যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে। তো খুব দুর্দান্ত একটি চাকরিতে নিয়োগের বন্ধুরা নোটিফিকেশন পাবলিশ করেছে ইন্ডিয়া রেলওয়ের তরফ থেকে। তো এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমরা কমপ্লিট করতে পারবে। এখানে নোটিফিকেশন পাবলিশ হয়েছে বন্ধুরা 4 নভেম্বর 2024 তারিখ থেকে, এবং অনলাইনে আবেদনও বন্ধুরা এখানে শুরু হয়েছে 4 নভেম্বর 2024 তারিখ থেকেই। এবং তোমরা এখানে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 3 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে রেলওয়েতে যে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তোমরা এখানে খুব গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা এখানে আবেদন করতে পারবে। এখানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ৫,৬৪৭টি শূন্য পদে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মুড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা কি দেওয়া রয়েছে, অ্যাপেন্ডিক্স উইল বি সিলেক্ট অন দ্য বেসিক অফ ইউনিট ওয়াইজ, ট্রেড ওয়াইজ অর কমিউনিটি ওয়াইজ মেরিট পয়েন্টের উপর বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। দ্য মেরিট লিস্ট ফর ইচ ইউনিট উইল বি বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন ম্যাট্রিকুলেশন। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে মাধ্যমিকের মার্কসের উপর পার্সেন্টেজের উপর বেস করে এখানে তোমাদের নিয়োগ করা হবে। মিনিমাম তোমাদের এখানে 50% এগ্রিগেট মার্কস থাকতে হবে, সাথে আইটিআই মার্কস থাকলে পরে তোমরা এখানে যে ট্রেডের উপর তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ জয়েন করবে তোমরা সেখানে আবেদন করতে পারবে। তোমরা সেই পোস্টের জন্য আবেদন করতে পারবে। উইল বি অন দ্য বেস অফ অ্যাভারেজ অফ মার্কস ইন ম্যাট্রিকুলেশনস অ্যান্ড আইটিআই। অর্থাৎ এখানে মাধ্যমিক এবং আইটিআই এর উপর তোমাদের মার্কসের উপরই তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশনস এবং ট্রেনিং পিরিয়ড বন্ধুরা কি দেওয়া রয়েছে, এখানে মিনিমাম টেকনিক্যাল এবং একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাজ পার অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 অ্যান্ড দেয়ার ট্রেনিংস পিরিয়ড তোমাদের এখানে যা নিয়ম হিসাবে রয়েছে সেই অ্যাক্ট হিসাবেই তোমাদের এখানে অ্যাপেন্ডিক্সের ট্রেনিং করানো হবে। এখানে রেলওয়ের যে ডিভিশনস এবং ওয়ার্কশপে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ, কাটিহার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া, লামডিং, তিনসুকিয়া এবং নিউ বঙ্গাইগাঁও, এবং এনএফআর হেডকোয়ার্টার মালিগাঁওয়ে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে স্লটের ক্ষেত্রে বন্ধুরা যদি আমরা দেখি তাহলে এখানে কাটিহার থেকে 812টি ভ্যাকেন্সি রয়েছে, আলিপুরদুয়ার থেকে এখানে 413টি ভ্যাকেন্সি রয়েছে, রঙ্গিয়ার থেকে বন্ধুরা এখানে 435টি ভ্যাকেন্সি রয়েছে, লামডিং থেকে এখানে 950টি স্লট অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে, তিনসুকিয়া থেকে এখানে 580টি স্লট রয়েছে, সাথে নিউ বঙ্গাইগাঁও থেকে এখানে 982টি ভ্যাকেন্সি রয়েছে, ডিব্রুগড় ওয়ার্কশপ থেকে বন্ধুরা এখানে 814টি স্লট রয়েছে, এবং এনএফআর হেডকোয়ার্টার মালিগাঁও থেকে বন্ধুরা এখানে 661টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে 5,647টি স্লট অর্থাৎ শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে প্রত্যেকটি ডিভিশন ওয়াইজ এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তোমাদের প্রত্যেককে বলবো যে ডিভিশন থেকে তোমরা এখানে আবেদন করবে সেই ডিভিশনের পুরো ডিটেলস অর্থাৎ অ্যাড্রেসটি তোমরা ডিভিশনের অ্যাড্রেসগুলো ভালো করে চেক আউট করে নেবে। ঠিক আছে, এরই সাথে যে ডিপার্টমেন্টগুলোতে এখানে নিয়োগ করা হবে, এখানে মেকানিক্যাল পোস্টের জন্য এখানে অ্যাপেন্ডিক্স ট্রেনি জয়েন করানো হবে, সাথে ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং, এস&টি, পার্সোনাল, অ্যাকাউন্টেন্ট এবং বন্ধুরা মেডিকেল, এই ডিপার্টমেন্টগুলোতে বন্ধুরা এখানে সরাসরি এখানে ট্রেনিং এর মাধ্যমে তোমাদের এখানে অ্যাপেন্ডিক্সশিপ করানো হবে। এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি থেকে এখানে বন্ধুরা তোমরা যারা এখানে আবেদন করবে, এখানে তোমাদের ক্লাস 10 সাথে 12 পাস করা থাকতে হবে, সাথে সাবজেক্ট তোমাদের এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। মিনিমাম মার্কস তোমাদের 50% লাগবে। এখানে তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট 10+12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি
মাস্ট আপলোডেড দ্য অ্যাবভ দ্য ক্যাটাগরি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য যদি তোমরা আবেদন করো তাহলে তোমাদের এখানে মার্কশিট এবং সার্টিফিকেট আপলোড করাতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস প্যাথোলজি এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস রেডিওলজি পদের জন্য। ঠিক আছে, এখানে ম্যান্ডেটরি ডকুমেন্টস এর ক্ষেত্রে তোমাদের কি কি লাগবে, এখানে মার্কশিট এবং পাস সার্টিফিকেট মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10 এর, সাথে প্রফেশনাল সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইস্যু বাই এনসিভিটি অর এসসিভিটি কেসেস অফ আইটি অ্যান্ড, সাথে তোমাদের ফাইনাল আইটিআই এর মার্কশিট, সাথে তোমাদের এখানে মার্কশিট ক্লাস 10th এবং ক্লাস 12 এর লাগবে। এখানে সাবজেক্ট তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট অবশ্যই তোমাদের এখানে থাকতে হবে এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানস পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো আপলোড করাতে হবে। এর সাথে এলিজিবল কন্ডিশনের ক্ষেত্রে এখানে বয়সের লিমিট হিসাবে তোমাদের 15 বছর থেকে 24 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে, ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে 3 বছরের বয়সের ছাড় থাকবে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 10 বছরের বয়সের ছাড় থাকবে। ঠিক আছে, সাথে এখানে অ্যাডিশনাল ফর এক্স সার্ভিসম্যান সার্ভিস রেন্ডার ইন ডিফেন্স ফোর্সেস, ঠিক আছে, তোমরা যদি হয়ে থাকো তাহলে এখানে তোমরা 10 বছরের বয়সের এখানে ছাড় পাবে। এরই সাথে তোমাদের এখানে এসসি এসটি ওবিসি এবং এনসিএল ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। এরই সাথে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের নন রিফান্ডেবল 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের অনলাইনের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এখানে যখন তোমরা অনলাইনে আবেদন করবে সেই সময় তোমাদের এখানে পেমেন্টে অপশনের যে লিংক সেই লিংক তোমাদের এখানে রিডাইরেক্ট হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করার যা প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। এর সাথে আরো বলা রয়েছে ওয়ান্স অফ দ্য পেমেন্ট সাকসেসফুল candidates will be redirected to the website to complete the remaining application process and download their application. এখানে তোমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে যাওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রিডাইরেক্ট হবে, সেখানে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনের যা প্রসেস কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। ইন কেস কোনো রকম যদি তোমাদের পেমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে বা ফেলিওর হয়ে থাকে, এখানে ভেরিফাই পেমেন্ট বলে একটি অপশন তোমরা দেখতে পাবে, সেই অপশনে তোমাদের এখানে ক্লিক করে নিয়ে তোমাদের পেমেন্টের যা ডিটেলস তোমরা চেক আউট করে নিতে পারবে। এখানে এসসি এসটি পিডব্লিউডি এবং ইবিসি ওমেন ক্যান্ডিডেটস আর এক্সপেক্ট ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ এখানে এসসি এসটি পিডব্লিউডি এবং ইবিসি এবং সাথে ওমেন ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। এরই সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন মডিফিকেশনেরও ব্যবস্থা এখানে রয়েছে, অর্থাৎ তোমরা যদি এখানে আবেদন করার সময় কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময়, তাহলে তোমরা সেই অ্যাপ্লিকেশন আবার নতুন করে এখানে সাবমিট করতে পারবে, অর্থাৎ সেই এডিটিং অপশন তোমরা এখানে পাবে। তার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস আরো 50 টাকা দিতে হবে। তো প্রত্যেককে বলবো যখন তোমরা এখানে অনলাইনে আবেদন করবে বি কেয়ারফুল, সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়েই আবেদন করবে। এরই সাথে বন্ধুরা এখানে ট্রেনিং পিরিয়ড এবং স্টাইপেন্ড তোমাদের এখানে থাকবে। এখানে অ্যাপেন্ডিক্সশিপ চলাকালীন তোমাদের এখানে মান্থলি স্টাইপেন্ড অ্যাজ পার প্রেসক্রাইবড রেট হিসাবে তোমাদের যা স্টাইপেন্ড সেটা তোমাদের দেওয়া হবে। এখানে বন্ধুরা সাথে বলা রয়েছে নো হোটেল অ্যাকোমোডেশনস উইল বি প্রোভাইড টু অ্যাপেন্ডিক্স ডিউরিং ট্রেনিং অ্যান্ড দে উইল হ্যাভ টু মেক দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট ওয়ান্স কমপ্লিট অফ ট্রেনিং দ্য অ্যাপেন্ডিক্স রিলিজ। এরপর এখানে বলা রয়েছে বন্ধুরা হোটেলে থাকার কিন্তু কোনো রকম তোমাদের এখানে এক্সপেন্স দেওয়া হবে না, তোমাদের নিজের ওন অ্যারেঞ্জমেন্টে তোমাদের এখানে থাকতে হবে। এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের লাগবে। তোমরা যদি এখানে টার্মস এন্ড কন্ডিশন হিসেবে দেখো রেলওয়ে বোর্ডের তরফ থেকে এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটস শ্যাল সাবমিট মেডিকেল সার্টিফিকেট অ্যাজ পার এনএক্সের 11 ইন দ্য নোটিফিকেশন অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট লাগবে। এখানে শুধুমাত্র গভর্নমেন্ট অথরাইজড ডক্টর দিয়ে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, নট বিলো টু র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট অফ সেন্ট্রাল অর হোস্টেল অর স্টেট হসপিটাল। ঠিক আছে, তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, স্টেশন কলোনি, পানবাজার, গুয়াহাটি 781001 আসাম। এখানে সেন্ট্রালাইজ নোটিফিকেশনস ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপেন্ডিক্স ওভার এনএফআর রেলওয়ে ফর 2023, 2024, 2024 or 2025। তো এখানে বন্ধুরা রেলওয়েতে তোমাদের এখানে সরাসরি ট্রেনিং অর্থাৎ অ্যাপেন্ডিক্স ট্রেনিং করিয়ে তোমাদের এখানে যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো বন্ধুরা, রেলওয়েতে একটি কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা সরাসরি এখানে ট্রেনিং করে নিয়ে কিন্তু রেলওয়েতে চাকরি করতে পারবে। তার জন্য তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো, অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করে দেবে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।